ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আমলের কথা বলেছেন। এক নাম্বার তেলাওয়াতে কোরআন, দুই নাম্বার সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, নিজের জীবনে নামাজ বাস্তবায়ন করা, ওয়া আনফাকু মিম্মা রাযাকনা, আর যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেই রিজিক আল্লাহর পথে ব্যয় করা। গ্লাসটা নিচে। সম্মানিত হাজিরিন, এই আমলের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, মুমিনের জন্য একটা ব্যবসার গ্যারান্টি দিয়েছে, যে ব্যবসায়ের মধ্যে কোনো লস হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই মুমিন যারা এই তিনটি আমল তার জীবনে বাস্তবায়ন করবে, তারা যেন আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে ফেললো, আল্লাহর সাথে এমন একটা চুক্তিতে আবদ্ধ হলো, যে ব্যবসার মধ্যে কখনো লস হবে না, কখনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে লস আছে, লাভ আছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার একটা ব্যবসার তুলনা দিয়ে মুমিনদের আমলের, আল্লাহর সাথে মুমিনের আমলের মাধ্যমে আল্লাহর সাথে একটা ব্যবসায়িক চুক্তি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দেখায় দিলেন। সেই ব্যবসাটা কি? এই ব্যবসাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদেরকে পরকালে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে তিনটি আমল কি পাইলাম? তিনটি আমল হচ্ছে, এক নাম্বার আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, নিজের জীবনে বাস্তবায়ন করে, ওয়া আকামুস সালাতা, এবং নিজের জীবনে নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যেই মাল তাদেরকে দিয়েছি এই মাল আল্লাহর রাস্তায় খরচ করে। সম্মানিত হাজিরিন, আমরা যখন ব্যবসা করতে যাই, এই ব্যবসার মধ্যে পুঁজি লাগে, অর্থ লাগে। এই অর্থ যখন বিনিয়োগ করে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই, এই ব্যবসার মধ্যে ব্যবসায়ীরা গ্যারান্টি পেতে পারে না যে তার ব্যবসাটা লাভ হবে কি লস হবে, কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য আল্লাহর সাথে একটা ব্যবসার কথা বললেন, যে ব্যবসাটার পুঁজি হচ্ছে তিনটা, আর এই তিনটা পুঁজি নিয়ে যারা এই ব্যবসায় নামবে তথা আল্লাহ তাআলার সাথে এই ব্যবসাটা করতে পারবে, তার জন্য আল্লাহ তাআলা একটা লসবিহীন, একটা ক্ষতিবিহীন, একটা গ্যারান্টি যুক্ত ব্যবসা আল্লাহ তাআলা তাকে উপহার দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম আমলটা কি? আমাদের তেলাওয়াতে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল পাঠানোর মধ্যে আল্লাহ তাআলার অনেক উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে আমাদের নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠানোর তিনটা কাজ ছিল। এই তিনটা কাজের একটি কাজ হচ্ছে নবী তার উম্মতকে কোরআনুল কারীম পড়ে পড়ে শোনাবে, কোরআনুল কারীম তাদেরকে শিখাবে। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী প্রেরণে, নবীর দায়িত্ব দিয়ে এই তিনটি দায়িত্ব নবীকে দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অর্থাৎ হে নবী, আমি তোমার উপর যে আয়াত নাযিল করি, যে ওহী আমি তোমাকে পাঠাই, সেই ওহী তুমি নিজে পড়ো এবং অপরকে পড়ে পড়ে শোনাও।